সকাল গরম গরম কফি দাও 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 না কফি না, নিজের অবস্থা দেখেছো? হ্যাঁ, চুলের জটা, নখ কাটনি, দাঁত মাজনি, স্নান করো না। এবার আমি ডিসাইড করেছি বাপের বাড়ি যাওয়ার আগে তোমার এই জটা আমি ছাড়িয়ে যাব। দেখি কে যেতে, আমি না তোমার জটা। আহা যাইবে মা বাড়িতে, আনন্দে নাচছে। যাইবে মা বাড়িতে। গত বছর তোমার গাজন গিয়ে রেকর্ড করে রাখলাম, তুমি একটু বি সিরিজ কোম্পানিকে বলে রিলিজ করিয়ে দিতে পারতে। এখন ওই নন্দী সিস্টার্স আমার নাম ভাঙিয়ে ভাইরাল, এই থুরি বন্যাল হয়ে গেল। দেখ ওদের গান বেশিরভাগ রেডিও স্টেশনই পাওয়া যায় না। আমি বরঞ্চ সামনের বছর কোন একটা লেভেলকে বলে তোর গানটা অন্য লেভেলে রিলিজ করিয়ে দেবো। চিন্তা করিস না বেটা, সব হয়ে যাবে। সব হয়ে যাবে। গান করছে, নাচছে। তোকে নন্দী কবে বলেছিলাম আমি যে আমার সুটকেসটা একটু পেড়ে গুছিয়ে রাখতে, পরিষ্কার করে রাখতে, প্যাকিং ট্যাকিং কিচ্ছু হয়নি। কোনো কাজ তুই করিস না। হ্যাঁ, কাজের বেলা অষ্টরম্ভা। রম্ভা দেখেছো? এই করে দিচ্ছি। এখন তো সত্য মহালয়া, এখনো তো 5 দিন বাকি আছে। 5 দিন বাকি আছে। দেখ কি সব হচ্ছে, দেখ ওই দেখ। কি দাদা হলো? 10 মিনিট তো হয়ে গেল এই করে। কে রে? হ্যালো, আরে দাদা 5 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি হয় না। মাকে নিতে এসেছি, মায়ের তো বয়স হয়েছে। হ্যাঁ, এখন কি মা তাড়াতাড়ি পারে? যাই হোক, মা তোমাকে বয়স্ক বললো? এই কিছু কর। বেশি কথা বলিস না। হ্যাঁ বলছি যে এখনো তো দেবীপক্ষ শুরুই হয়নি, এত তাড়া কিসের? হ্যাঁ তাও তো ভালো কথা। এবছর বৃষ্টি হচ্ছে, আজকে নিতে এসেছি, গতকাল নিয়ে যেতাম মাকে। দেখো এইসব কিন্তু ঠিক নয়। আগে কথা ছিল 4 দিন, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তারপর তোমাদের বায়না শুনে 2 দিন এক্সটেন্ড করা হলো। এখন দেখছি তোমাদের তাতেও পোষায় না। অদ্ভুত। থিম পুজোর আসলে বড্ড খরচ, 4 দিনে কি টাকা ওঠে? এখন ইএফএফ পয়সা। ইএফএফ, ইপিএফ শুনেছিলাম গো। ইএফএফ টা আবার কি? এক্সটেন্ডেড ফেস্টিভ্যাল ফান্ড, কি বুঝলে? আমার তো কিছুই প্যাকিং হয়নি। এদিকে লক্ষ্মীটাও আবার লক্ষ্মীর ভান্ডারের ইনভয়েস গুলো ক্লিয়ার করতে গেছে। কি করে যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি দেরি হয়ে গেল বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলছি জল, তুমি বলছো তেল, আমি বলছি এক্কা গাড়ি, তুমি মেট্রো রেল। কি একই হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বলে দিলাম তুমি ষষ্ঠীর আগে কোথাও যাবে না। তুমি এরকম করছো কেন গো? এই তুই বানিয়েছিস তো। তুমি বরঞ্চ একটা কাজ করো না, তুমি একটু টান দিয়ে ঘুম দাও। কি হবে বলো? আমি তো এই ঘোড়ায় জিন লাগিয়ে যাবো আর চলে আসবো। আসলে কি বলতো, তোদের বাবা না আমাকে নিয়ে খুব পজিটিভ। দুর্গা মাকে জয়, বলো দুর্গা মাকে জয়। কি সুন্দর ঠাকুরটা আমাদের, বল। আমাদের ঠাকুরের মুখ নিয়ে কিন্তু কথা হবে। সেরা সেরা, একেবারে সেরা। হ্যাঁ, এই তাড়াতাড়ি ঢাক, পাশের পুজো এসে মুখ দেখে নেবে কিন্তু আমাদের। এই করে ঢাক। না 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 না, প্রত্যেকবার এই টর্চার আমি আর নিতে পারবো না। হ্যাঁ, এই জন্য তোদেরকে আমি কোভিড দিয়েছিলাম, যাতে বুঝতে পারিস যে মাস্কের তলায় কত অসুবিধা। তোদের তাও শিক্ষা হয়নি? না, হবে না, হবে না, হবে না। এই দাঁড়া দাঁড়া। এই ও! ভগবান। সেই ষষ্ঠী দিন সকালে একদম। গেস্ট কথা বল, এই যে মুখ ঢেকে দিলাম, কি মানে মুখ না থাকলে কি হবে? পাশের পাড়ার পুজো আমাদের ঠাকুরের মুখ এআই দিয়ে কপি করে নেবে? এই তো ঠিক প্রশ্ন করেছে আমার ছেলে। বল কত বাবা, দে উত্তর দে। না সেটা জানি না, সবাই করে তাই আমরাও করি। হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ রে। সবাই করে, ভালোই না, ঠিক আছে। সরোয়ারগুলো সব। এই জন্যই লোকে বলে মেয়েদেরকে বাপের বাড়িতে এসে কেউ দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস নিতে দেয় না। এবারে ঠাকুরগুলো সেবা সুন্দর না, তাহলে ঠিক আছে। হ্যাঁ? নিবি মানাবি ইচ্ছা। ওরে আমি তোদের মা, একটু লজ্জা কর। মায়ের পায়ের কাছে বসে বাবার প্রসাদ খাবো। জয় মা। এই, কি হলো? মাটিটা কাঁপছে কেন ভাই খাওয়ার আগে? ভূমিকম্প। এই মুখে চলে এসেছে, চলে এসেছে, চল 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 চল। ভীষণ সুন্দর হয়েছে, gorgeous।
জুস খাই জুজু গরম লাগছে হ্যাঁ গরম লাগছে তোর কেন গরম লাগছে রে আমার ছেলেগুলো তো 36 ডিগ্রি সেলসিয়াসে আমাকে বেনারসি করে দাঁড় করিয়ে দেয় তুই তো একটা মাছ ভাতের চাল করে এসেছিস গরম লাগছে নে নাও যত সব আপনার ছবি ওই বাসন বড় না 12 বার দেখেছি আমি আপনার বিশাল বড় ফ্যান ওরে বন্ধু ওটা বসন পড়বা না বসন পড়বা ভাল লাগে না চলো মায়ের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি আর মাস্ট গর্জিয়াস জাস্ট গর্জিয়াস তোমার চোখটা কি একটু ট্যারা ট্যারা না না আমি না ডেরা লক্ষ্মী ডেরা সেলফি হ্যাঁ সেলফি চল সেলফি একটু দাঁড়া সেলফি হ্যাঁ সেলফি হ্যালো থ্যাংক ইউ আমাকে নে হ্যালো কি হলো থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ গর্জিয়াস জাস্ট আমাকে ওরা স্কন্ধ কাটা করে দিল আমার পুজোতে আমারই কোনো কদর নেই এই ছাতাটা সরাই আমি তোদের বাবার কাছেই চলে যাবো সেখানে ফিতে কাটতে এসে এই মুখের চৈত্রা আমার পাতাই কেটে দিল এরকম করলে আমি আর আসবো না কিন্তু নমস্কার পরের বছর আবার আসবে বাবা এই তুমি বরণ করো বরণ করো আসতে ভাই সময় হয়ে যাচ্ছে তো না রে তাড়াতাড়ি করতে বল কর্পোরেশনের কাজ আছে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি করো এই ভাই হয়েছে বরণ হয়েছে বাকি আছে একটু আরে তাড়াতাড়ি করো হয়েছে চলো ভাই চল এই চলো ঘোড়া আমার বাড়িও আছে আমি নিজে হেঁটে চলে যেতে পারি হ্যাঁ এরকম ভাবে তোরা আমাকে প্রত্যেকবার জলে ফেলে দিস ব্লাডি মাইনাস প্রত্যেক বছর ওরা এরকম করে আমার সাথে তাও আসছে বছর আবার হবে